সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। এই অনলাইনে ভর্তি প্রক্রিয়াটি এ টু জেড সম্পূর্ণ করার জন্য তোমাদেরকে এই ভিডিওটি অনুসরণ করলে আমার মনে হয় তোমাদের আর প্রকৃতপক্ষে কোনো কষ্ট করা লাগবে না। সুতরাং আমি পেমেন্ট গেটওয়ে সহ, আবেদন কমপ্লিট সহ, আবেদন আপডেট সহ সম্পূর্ণ ভিডিওটি দেখানো তোমাদেরকে চেষ্টা করব। তাহলে আমি আর এখানে কথা বাড়তেছি না, আমি সরাসরি তোমাদেরকে ভিডিও দিকে নিয়ে যাচ্ছি। তোমরা চলো তাহলে আমরা ভিডিওটি দেখিয়ে আসি। এখন আমরা মূল বিষয়ে চলে আসি। মূল বিষয়ে চলে আসার জন্য আমাদের কি করতে হবে? গুগলে আসলাম। গুগলে আসার পরে আমরা অ্যাড্রেস বারে কি লিখবো দেখো, আমি তোমাদেরকে দিছি। আমি অলরেডি এখানে লেখা আছে দুইটা, এগুলো আমি লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসটি ওয়েব অ্যাড্রেস চলে আসলো। এখন আমি এখানে এন্টার বাটন দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 10টি বোর্ডে, অর্থাৎ মাদ্রাসা বোর্ড ছাড়া 9টি বোর্ড এখানে দেখতে পাচ্ছ। বোর্ডের নাম হলো ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সহ এবং একটি মাদ্রাসা বোর্ড সহ মোট 10টি বোর্ডে আবেদন করা যাবে। সুতরাং এখন দেখো তোমাদেরকে এখানে আরেকটা বাম পাশে আরেকটা কথা উল্লেখ করা হয়েছে। দেখো এখানে হচ্ছে নীতিমালা। নীতিমালা কথা বলা হচ্ছে, নীতিমালা অর্থাৎ কিভাবে তোমরা আবেদন করবে বা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবে। এরপরে নির্দেশিকা আছে, ইউজার ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল, বোর্ড বিজ্ঞপ্তি, ফি প্রদান পদ্ধতি, কলেজ ওভারভিউ, আবেদন হেল্প, লগ ইন। অর্থাৎ আবেদন হেল্প লগ ইন বলতে তোমরা এই ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে গিয়ে তোমাদের ব্যক্তিগত বা আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলে এই ক্ষেত্রে তোমরা এখান থেকে এই ওয়েবসাইট থেকে এখানে লগ ইন করে বা আবেদন করে ক্লিক করে হেল্প নিতে পারবে। সুতরাং এই অপশনটি এই ওয়েবসাইট হোল্ডার তোমাদের জন্য সুযোগ করে রেখেছে। এখন আমার কাজ হলো, দেখো আমি তোমাদেরকে নিয়ে যাব লগ ইন প্রসেসে। এখন আমি লগ ইনের মধ্যে ক্লিক করব। আমি যে বোর্ডের আন্ডারে আবেদন করতে যাচ্ছি আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেখো লগ ইন করুন, অর্থাৎ তোমার যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে এখানে তুমি ইউজার আইডি এবং তোমার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারো। তা না হলে তোমাকে নতুন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছ বা আমরা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তারা কি করবে দেখো, আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করব বা ওকে দেব। সাইন আপ বাটনে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো আমি এখানে আমার রোল নম্বরটি, অর্থাৎ বোর্ডে যে রোল নম্বর আছে এই রোল নম্বরটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন বোর্ড বোর্ড সিলেকশন করতে বলছে আমাকে কোন বোর্ড। তাহলে আমি আমার দেব, মনে করো চিটাগাং বোর্ড। চিটাগাং বোর্ডে দিলাম। চিটাগাং বোর্ড দেওয়ার পরে কি করলাম, আমি কত বছরের কোন ইয়ার পাস, এটা হলো 2025। 2025 করে আমাকে রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়ার জন্য বলছে। আমি রেজিস্ট্রেশন নম্বরও ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে আমাকে দেখো একটি মোবাইল নম্বর, অর্থাৎ ভ্যালিড একটি মোবাইল নম্বর তোমাকে দিতে হবে। কারণ ওইখান থেকে এখান থেকে বা কারোর অজানা, অপরিচিত বা অব্যবহৃত কোনো মোবাইল নম্বর তোমরা যদি দিলে তোমাদের এটা, আমি মনে হয় আমি যেটুকু জানি তোমাদের ভোগান্তি হতে পারে। সুতরাং তোমরা একটা ভ্যালিড মোবাইল নম্বর দেবে। ভ্যালিড মোবাইল নম্বর দেওয়ার জন্য তোমরা মোবাইল নম্বরটি তোমাদের মা বাবা অথবা ব্যক্তিগত মোবাইল নম্বরটি তোমরা এখানে ইনপুট দেবে। আমি ভ্যালিড একটি মোবাইল নম্বর ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে দেখো আমি একটু নিচে আসলাম স্ক্রল ডাউন করে, এখানে সমস্ত তথ্য আমি পড়েছি অর্থাৎ দেখেছি বা এবং বুঝতে পেরেছি এই কথাটি। এখন দেখো এই চেক বক্সে তোমাকে ক্লিক করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি এই চেক বক্সে ক্লিক না করো ততক্ষণ এটি ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, অর্থাৎ আনভিজিবল হয়ে থাকবে। তাহলে আমি এখানে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি, এটি চেক মার্ক দিলাম বা ওকে দিলাম। এরপরে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আমাকে কি করবে,
ওরা আমাকে একটা মেসেজ বা ওটিপি পাঠাবে। এখন দেখো আমি অপশনে ওটিপি দেওয়ার পরে আমি এখন সরাসরি লগ ইনে চলে যাব। যেহেতু আমার পিন পাসওয়ার্ড সবগুলো পেয়ে গেছি, আমি এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে চলে আসলাম। দেখুন দেখো তোমরা লগ ইন করুন। ইউজার আইডিটি আমি এখানে বসিয়ে দেব। আমার ইউজার আইডিটি আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। ইউজার আইডিটি বসিয়ে দেওয়ার পরে আমি এখানে পিন বসিয়ে দেব। পিন বা পাসওয়ার্ড যেটাকে বলা হয়, পিন বা পাসওয়ার্ড, আমি এটিও একুরেটভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমি এখানে ইউজার আইডি দিলাম। ইউজার আইডি দেওয়ার পরে আমার পিন পাসওয়ার্ড বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি লগ ইনে ওকে দিলাম। লগ ইনে ওকে দেওয়ার পরে তোমার পিন পাসওয়ার্ড যদি সঠিক থাকে তাহলে দেখো তোমাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এটা হলো তোমার পুরো প্রোফাইলটা। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে তোমার পুরো প্রোফাইল। এই প্রোফাইলে দেখো এখানে 3 ডট লাইন আছে। এটাকে বলা হয় 3 ডট লাইন। এই 3 ডট লাইনে তুমি যখন ক্লিক করবে, এখানে আরো একটি অপশন সাইড বার ওপেন হয়ে যাবে। সাইড বার যখন ওপেন হয়ে যাবে, তুমি দেখতে চাও এখানে তোমার পুরো প্রোফাইল, তারপর কলেজ অনুসন্ধান। যদি তুমি ক্লিক করো তাহলে এখানে তোমার কলেজ অনুসন্ধান করতে পারবে। আবার যদি তুমি এখানে আবেদন প্রক্রিয়াতে চলে যাও, আবেদন করুন, আবেদন দেখুন, এরপরে কলেজ নির্বাচন করুন, এই যে পিডিএফ আকারে ডাউনলোড করুন, এই অপশনগুলো তোমাকে দেখাবে। এরপরে পেমেন্ট ইতিহাস। তুমি যদি পেমেন্ট গেটওয়েটা কমপ্লিট করে থাকো, আমি আবার বলছি, তোমার পেমেন্ট গেটওয়েটা যদি কমপ্লিট করে থাকো তাহলে এখানে তোমাকে পেমেন্টের সম্পূর্ণ বিবরণগুলো তোমাকে দেখাবে। আর যদি তুমি পেমেন্টের কাজগুলো কমপ্লিট না করো তাহলে এখানে দেখাবে না। এখন দেখতে পাচ্ছ সরি ইউ ম্যাচিং রেকর্ড ফান, অর্থাৎ এখানে কোনো পেমেন্ট গেটওয়ে অর্থাৎ পেমেন্ট করা হয়নি এই আবেদনের ক্ষেত্রে। তাহলে আমরা কোথায় চলে যাব? দেখো আবার আমরা আবেদনে চলে যাব। আবেদনে চলে যাব, যাওয়ার পরে আবেদন করুন এই অপশনে চলে আসব। আবেদন করুন এই অপশনে চলে আসার পরে দেখো এখানে তোমাকে একটি নির্দেশিকা চলে আসছে। কি বলা হচ্ছে এখানে? দেখো, একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। দেখো, তাহলে আমাকে কি করতে হবে? আবেদন করার আগে আমাকে অবশ্যই আবেদন ফিটি জমা দিতে হবে। ঠিক আছে, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি সরাসরি এখন কোথায় চলে যাব? পেমেন্ট গেটওয়েতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন সরাসরি চলে আসলাম আমার পেমেন্ট গেটওয়েতে। অর্থাৎ আমি কিভাবে পেমেন্টটি দেব, কোন প্রক্রিয়া দেব, কিভাবে দেব, কোন উপায়ে দেব, সুতরাং আমি এটিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন বিকাশের মাধ্যমে আমি পেমেন্টটি দেব। তাহলে এখন আমি আমার বিকাশ চলে আসলাম, বিকাশ অ্যাপে চলে আসলাম। বিকাশ অ্যাপে চলে আসার পরে দেখো তোমাকে পিনটি দিয়ে লগ ইন করতে হবে। পিনটি দিয়ে লগ ইন করার পরে তুমি চলে আসলো তোমার বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে চলে আসার পরে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ আরও দেখুন, আরও দেখুন নামে একটি অপশান, আরও দেখুন নামে একটি অপশান। এই জায়গাতে আরও দেখুন নামে একটি অপশান। তাহলে এখন কি করবে তোমরা? এখানে কি করবে? ক্লিক করবে। ক্লিক করার পরে এখন আরও একটি অপশান আসবে। এই অপশানটা হলো এডুকেশন ফি নামে অপশান। এই যে দেখতে পাচ্ছ এডুকেশন ফি। এডুকেশন ফি নামে এই অপশানটিতে আসলে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমাদেরকে নিয়ে যাবে, এই যে তোমরা দেখতে পাবে এখানে এক্স ক্লাস অ্যাডমিশন কলেজ। এই জায়গাতে তোমাদেরকে কি করতে হবে? ক্লিক দিতে হবে। আমি এই জায়গাতে ক্লিক দিলাম।
ক্লিক দেওয়ার পরে তোমরা দেখতে পাবে বোর্ডের নাম, অর্থাৎ তোমাদেরকে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। আমি যে বোর্ডে আবেদন করতে যাচ্ছি এটা হলো চট্টগ্রাম বোর্ড। এরপরে দেখা যাচ্ছে পাসের বছর। পাসের বছর আমি 2025 দিলাম, এটা তো তোমাদের জানার কথা। 2025 দেওয়ার পরে এখানে তোমাকে রোল নম্বরটি বসিয়ে দিতে হবে। যে রোল নম্বরটি হলো বোর্ডের রোল নম্বর। বোর্ডের রোল নম্বরটি তোমরা বসিয়ে দিবে। বোর্ডের রোল নম্বরটি দেখো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বোর্ডের রোল নম্বরটি নিখুঁতভাবে বসানোর চেষ্টা করবে। বোর্ডের রোল নম্বরটি বসিয়ে দিলাম। বোর্ডের রোল নম্বর বসানোর পরে তোমাদের কী করতে হবে, যে মোবাইল নম্বরটি তোমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিল ওই মোবাইল নম্বরটি এখানে তুমি বসিয়ে দেবে। আমি ওই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেব। তাহলে ওই নম্বরটি আমি আস্তে আস্তে প্রবেশ করতেছি, ইনপুট দিচ্ছি যেন ভুল না হয়। এরপরে আমি নেক্সট স্টেপে ওকে দিলাম। নেক্সট স্টেপে ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ব্যবহারযোগ্য ব্যালেন্স এটা। ঠিক আছে, তোমার ফিস পরিমাণ হলো তুমি দেখতে পাচ্ছ এই যে মোবাইল নম্বর, রোল নম্বর, তারপরে নাম তোমরা দেখতে পাবে। এখানে নামগুলো তোমরা দেখতে পাবে। এরপরে কি করবে দেখো, পরের ধাপে আমি ওকে দিলাম। পরের ধাপে ওকে দেওয়ার পর তোমাকে কি করতে হবে, এখন পিন পাসওয়ার্ড দিতে হবে। বিকাশে পিন পাসওয়ার্ডটি তোমাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে তোমাকে ফাইনাল অপশানে নিয়ে আসবে পেমেন্টের জন্য। ফাইনাল অপশানে নেওয়ার জন্য দেখো এডুকেশন ফি নিশ্চিত করুন, উপরে লেখা দেখা যাচ্ছে, তোমরা উপরে লেখাটি দেখতে পাচ্ছ নিশ্চয়, এই যে এডুকেশন ফি নিশ্চিত করুন। তাহলে এখন দেখো আমি এডুকেশন ফি ট্যাব অপশানে কোন জায়গাতে ক্লিক করব, আমি এই যে এই জায়গাতে ট্যাপ করে ধরে রাখবো, ট্যাপ করে ধরে রাখবো। আমি এই জায়গাতে ট্যাপ করে ধরে রাখলাম। দেখো আমার পেমেন্টটি কি দেখাচ্ছে, এখন পেমেন্টটি সাকসেসফুল। আপনার এখানে দেখো আপনার এডুকেশন ফি সফল হয়েছে। নিশ্চয় তুমি দেখতে পাচ্ছ আপনার পেমেন্টটি সফল হয়েছে। এরপরে আমি নেক্সট অপশানে ফিরে যাব। পেমেন্ট গেটওয়েটি কমপ্লিট করার পরে চলে আসব আবার আমার এই ড্যাশবোর্ডে, অর্থাৎ আমার প্রোফাইলে, যে প্রোফাইলে আমি আবেদন করেছি কলেজ ভর্তির জন্য। আবেদন প্রোফাইলে চলে আসার জন্য স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে আসবে। স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে আসার পরে দেখতে পাচ্ছ তোমরা আবার আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পেমেন্ট গেটওয়ে পরে আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এখন দেখো আবেদন, আমরা কোথায় চলে আসবো, আবেদন। আবেদনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা আবেদন করুন, আর একটা হচ্ছে আবেদন দেখুন। অর্থাৎ আবেদন করুন পরে তোমরা আবেদন দেখতে পাবেন। আবেদন করার আগে তোমরা আবেদনটি দেখতে পাবেন, কারণ তথ্য না দিয়ে কিভাবে আবেদন দেয় তোমরা দেখবে। সুতরাং আবেদন করুন অপশানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ আগে যে ইন্টারফেসটি দেখাচ্ছিল তোমাদেরকে, যে পেমেন্ট গেটওয়ে তোমাদের পেমেন্টটি সাকসেসফুল করা হয়নি, এই মেসেজটা আর আসলো না। এখন দেখো যেহেতু আমরা পেমেন্ট দিয়েছি সেহেতু আমাদেরকে এখন এই পেজে নিয়ে আসলো। এখন কি করবে দেখো তোমরা, এখন আমরা এখানে ফ্রিডম ফাইটার নামে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো কোটা, মুক্তিযুদ্ধ কোটা বা শহীদ মুক্তিযোদ্ধাদের কোটা। এটা আমরা এখানে ওকে দেব না। এটা যেহেতু আমাদের নেই, যাদের আছে তোমরা যারা আছো বা তোমরা যারা আছো তোমরা ফ্রিডম ফাইটারে ওকে দিয়ে তোমরা আবেদন করতে পারবে বা আবেদনপত্রটি সাবমিট করতে পারবে। আমরা যারা আবেদনপত্র বা ফ্রিডম ফাইটার নয় তারা সরাসরি এখানে কলেজ নির্বাচন করুক, এই জায়গাতে চলে যাব। কলেজ নির্বাচন করুন জায়গাতে যখন আসছি আমরা আমার বোর্ডের নাম সিলেকশন করে দেব, তারপরে জেলার নাম সিলেকশন করে দেব, এরপরে থানা সদরের নাম সিলেকশন করে দেব, এরপরে কলেজের নাম আমি সিলেকশন করব, যে কলেজটি আমি 1 নম্বরে রাখতে চেয়েছিলাম।
এখন দেখো কলেজের নাম যখন সিলেকশন করছি আমি কলেজ নামটি চলে আসলো এবং কলেজে এনআই নম্বরটি দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো কলেজের এনআই নম্বর, আইএন নম্বর। এখন দেখো শিফট ভার্সন, শিফট হলো ডে শিফট, দোনোটা হলো ডে শিফটে, মর্নিং শিফটে নয়, ডে শিফটে। ভার্সন হলো বাংলা, বিভাগ হলো হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ, ধরন হচ্ছে ফিমেল, ফিমেল দোনোটা ফিমেল, আসন সংখ্যা হচ্ছে 300, হিউম্যানিটিসে 300 এবং এখানে দেখতে পাচ্ছ বিজনেস স্টাডিতে 200 জন আসন রয়েছে। তাহলে এখন দেখতে পাচ্ছ ইকিউ, ইকিউ 1, ইকিউ 2, ইকিউ 2 এডুকেশনাল আমাদের কোটা যেটাকে বলা হয় এডুকেশনাল কোটা 1, এডুকেশনাল কোটা 2। তাহলে আমরা এখানে মনে করো এই জায়গাতে আমি ক্লিক দেব, এই জায়গাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখো আমি এখানে কি করব, এই কলেজটি এই তালিকাতে আনার জন্য আমার কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে যখন ক্লিক করব দেখতে পাচ্ছ আমি আমার কলেজের নামটি এখানে চলে আসলো 1 নম্বরে, অর্থাৎ 1 নম্বর সিরিয়ালে চলে আসলো। এরপর আমি দ্বিতীয় কলেজটি সিলেকশন করব, আবারও গেলাম আমি আমার বান্দরবান ঠিকানা ঠিক আছে, বোর্ড ঠিক আছে, সদর ঠিক আছে, আমি বান্দরবান সদর আরেকটি কলেজের নাম সিলেকশন করব। সিলেকশন করার পরে দেখো যেহেতু আমার রিলেটেড সাবজেক্ট হলো স্টাডিজ বিজনেস, তাহলে আমি এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দেওয়ার পরে আবার এখানে আসলাম। এইভাবে তোমরা সর্বোচ্চ 10টি কলেজ নির্বাচন করতে পারবে এবং দেখতে পাচ্ছ সর্বোচ্চ 10টি কলেজ তোমরা নির্বাচন করতে পারবে এবং সর্বনিম্ন 5টি কলেজ নির্বাচন করতে পারবে, সর্বনিম্ন 5টি। এই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা এই কাজটি করে সম্পূর্ণ করার পরে এই যে দেখতে পাচ্ছ এই প্রিভিউতে অর্থাৎ ওভারভিউতে এইভাবেই দেখাবে, তোমরা এভাবেই দেখতে পাবে। এরপরে তোমাদের কাজ হলো 1, 2, 3, 4, 5 এভাবে সিরিয়ালভাবে এই প্রিভিউতে দেখাবে। দেখানোর পরে তোমরা এই কাজে দেখো আবেদন সাবমিট করুন, এই জায়গাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এখানে সাবমিটে ক্লিক দেবে, এই জায়গাতে, ঠিক এই জায়গাতে ক্লিক দেওয়ার পরে তোমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে। এখন দেখো আর একটি কাজ তোমাদের, কোনো ক্রমে যদি তোমাদের এই কলেজ সিরিয়াল যদি কোনো ক্রমে উপরে তার নিচে তার উপরে যদি হয়ে থাকে তাহলে তোমরা এখানে এই অপশানগুলোতে দেখতে পাচ্ছ, মনে করো এই কলেজের নামতে ভুল হয়ে গেছে, তাহলে রেড ক্রস জায়গাতে তুমি এই কলেজ নামটি ডিলিট করে দিবে, তাহলে সম্পূর্ণ কলেজ নামটি ডিলিট হয়ে যাবে তোমার তালিকা থেকে, অর্থাৎ সিলেকশন তালিকা থেকে ডিলিট হয়ে যাবে। এইভাবে তোমরা কলেজ নামটি বাদ দিতে পারো। আবার যদি ডিলিট না করতে যাও তাহলে উপরে আছে এই কলেজ নামটি সিলেকশন করা এবং নিচে থাকা কলেজ নামটি সিলেকশন করা। উপরে নিচে নিতে চাও তাহলে কি করবা তোমরা, তাহলে দেখো এই যে এরো চিহ্নটি দেখতে পাচ্ছ, আপ এরো চিহ্নটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে উপরের দিকে চলে যাবে এবং নিচের দিকে এরো চিহ্নটি ক্লিক করলে উপরেটা নিচে চলে আসবে। এইভাবে তোমরা কাজটি সম্পূর্ণ করবে, ধাপে ধাপে এই কাজগুলো তোমরা সম্পূর্ণ করবে। তাহলে মনে করো তোমরা এই কাজটি সম্পূর্ণ করার পরে আর তোমাদের আর কোনো কাজ নেই, এভাবে প্রিভিউতে সবগুলো কলেজের নাম 5টি হোক 10টি হোক তোমরা দেখতে পাবে। দেখানোর পরে তোমাদের কাজ হলো আবেদন সাবমিট করার। আবেদনপত্র সাবমিট অপশানে ক্লিক করে দেবা। আবেদনপত্রে সাবমিট ক্লিক করে দেওয়ার পরে আর তোমাদের কোনো কাজ নেই। আমি আশা করছি তোমাদেরকে এইটুকু পর্যন্ত দেখাতে পেরেছি। সাবমিট দেবে, সাবমিট দেওয়ার পরে তোমাদেরকে প্রিভিউ অপশানে গিয়ে ডাউনলোড অপশানে চলে যাবে। এই যে দেখুন আবেদন, দেখুন এই জায়গাতে আবেদন, দেখুন এই জায়গাতে যখন তোমরা চলে আসবে তোমরা দেখতে পাবে এখানে আবেদন আপডেট করুন। তোমরা প্রথমে আবেদন আপডেট করবে। আবেদন আপডেট করার পরে তোমাদের কি করতে হবে, পিডিএফ ডাউনলোড করেন, অর্থাৎ আপডেট করার পরে পিডিএফ আকারে তোমাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবা।
এই কপিটি তোমাদের হাতে রাখবে। আমি আশা করছি এই কপিটি তোমাদের হাতে নাগালে রাখবে, কারণ এখানে অনেকগুলো পরিপূর্ণ তথ্য থাকবে, সম্বলিত একটি আবেদনপত্র থাকবে। এইভাবে তোমরা কাজটি সম্পন্ন করবে। সম্পূর্ণ করার পরে তোমাদের কলেজ যখন নির্বাচন বা সিলেকশন হয়ে যাবে তখন তোমরা এটি সাবমিট দিতে পারবে। তাহলে আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখাতে পেরেছি। ফর্ম ডাউনলোড, ফর্ম আপডেট, ফর্ম ফিল আপ, তারপরে পেমেন্ট গেটওয়ে সহ কীভাবে পেমেন্ট দিবে, কত টাকা লাগবে, সম্পূর্ণ A to Z আশা করছি তোমাদেরকে দেখানো সম্ভব হয়েছে। তোমরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে।